সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থীপদ ঘোষণা হতেই স্থানীয় কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করলেন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজেছে। বাংলার সিংহাসনে কে বসবে তার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। প্রথম দফায় ঘোষণা হয়েছে বিজেপির প্রার্থী তালিকা। সোনামুখী বিধানসভার বিজেপি বিদায়ী বিধায়ক দিবাকর ঘরামির ওপরেই পুনরায় দল ভরসা রেখেছে। ২০২৬-এর নির্বাচনে তাকেই প্রার্থী করা হয়েছে। প্রার্থী তালিকায় নাম প্রকাশ হতেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। সাত সকালে নিজের গ্রাম সোনামুখীর কুরুমপুরে স্থানীয় কালীমায়ের মন্দিরে পূজা করে নিত্যানন্দপুর বাজারে দেয়াল লেখন কর্মসূচিতে যোগদান করেন। সেখানে দেখা যায় বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি নিজের হাতে দেয়াল লেখন করেন। সাথে ছিল দলীয় কর্মী সমর্থক। কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী দিবাকর ঘরামিকে মিষ্টিমুখ করান এবং বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের মুখে মিষ্টি তুলে দেয়। বিধায়কের দাবি, সোনামুখী বিজেপির ঘাঁটি। বিগত ৫ বছর মানুষের আশীর্বাদে বিধায়ক হয়ে এলাকার উন্নয়ন করেছেন। পুনরায় বিপুল ভোটে তিনি জয়লাভ করে এলাকার মানুষের উন্নয়ন যজ্ঞে সামিল থাকবেন। গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী ঘোষণা হয়েছে। সেখানে সোনামুখী বিধানসভাও আছে। তাই গতকাল আমার নাম পার্টি ঘোষণা করেছে। পার্টি আমার উপরে আস্থা রেখেছেন, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই আজকে সকালে আমার পাড়ার মন্দিরে একটি শ্যামা মায়ের মন্দির এবং ভোলানাথের মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করেছি এবং তার সঙ্গে সঙ্গে আজকে এসেছি এখানে নিত্যানন্দপুর, রাধামোহনপুর অঞ্চলের নিত্যানন্দপুর বাজারে। এখানে এসে দেয়াল লিখনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলাম। আমরা সবসময় ময়দানে আছি, সারা বছর আমাদের প্রতিটা কার্যকর্তা আছে। আর নির্বাচন মানে কোনো কথাই নেই। আর এবারে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন ঘটাতে হবে। তাই কোনো বিশ্রামের জায়গা নেই, কোনো ক্লান্তির জায়গা নেই। একটাই লক্ষ্য, বাংলায় পরিবর্তন আনতে হবে। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।